যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে টিকিটটা ট্রেনের সময় পার হওয়ার পর সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের যত ট্রেনগুলো আছে সবগুলো ট্রেনের টিকিটের টাকা যারা অনলাইনে কেটেছে তারা অনলাইনে ফেরত দিতে পারবে। ফেরত দিলে পুরো টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আর সন্ধ্যা 6টার পরে যে ট্রেনগুলো আছে ওগুলোর সিদ্ধান্ত আমরা এখনো পাইনি। আমাদের কর্তৃপক্ষ ভিতরে মিটিং করতেছে, মিটিং শেষ হলে তারপর বলা যাবে যে ওই ট্রেনগুলোর টাকা ফেরত দিবে কি বা ট্রেন চলবে কি। এটা এটা আমরা এখনো পাইনি। আজকে সকাল 6টা থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি, ভোর 6টা থেকে। সে এই দাবিগুলো তারা ট্রেনের এলএম তারপরে টিসি টিটি তারাই এই দাবিগুলো জানিয়েছে তাদের মাইলেজ ব্যাপারে। এখন কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। তারা এই নিয়ে তাদেরকে সাথে মিটিং চলতেছে। তাদের মিটিংতে তাদের যদি তারা সন্তুষ্ট হয় তাহলে তারা মানবে, না হলে তারা কি করবে সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। আপনার পরিচয়? আমার নাম হুসনে আরা বেগম, আমি ঢাকা রিজার্ভেশনে চাকরি করি। আচ্ছা, আমি প্ল্যাটফর্মে গিয়েছিলাম, প্ল্যাটফর্মে দেখছি যে অনেক যাত্রী, কক্সবাজার অনেক যাত্রী ওখানে বসে আছে। হ্যাঁ, কক্সবাজার তো এখন কোনো ট্রেন নেই, 10টা 30-এর ট্রেন আছে। সকালে ট্রেনের টিকিট তো রিফান্ড হয়ে গেছে, কিন্তু তারা নাকি আমাকে বললো যেটা তারা এখনো ওইটা পায়নি। ওই টাকাটা এখনই পাবে না, সাথে সাথে পাবে না। ওইটা 8 কর্মদিবসের মধ্যে যার যার যে বিকাশে দিয়েছে তাদের বিকাশে চলে যাবে। আর কেউ যদি কার্ডে দিয়ে থাকে তাহলে তাদের কার্ডের টাকাটা 45 কার্যদিবস লাগে। এখনই তো কারো অ্যাকাউন্টে টাকা যাবে না। অবগতর জন্য এটা তো আমরাও জানতাম না যে আজকে ধরে যে তারা এটা ট্রেন চলাচল বন্ধ করে দিবে। বন্ধ করলে তো এটা আমরা ওইভাবেই তারা করতো। আর টিকিটটা তো এখন দেয় না, যাত্রা তারিখ বাদ দিয়ে 10 দিন আগে টিকিটটা ওপেন হয়, ওইভাবে টিকিটটা কাটা হয়। এই সিদ্ধান্ত হুট করে হয়ে গেছে যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে, কিন্তু ওইটা তো আর কর্তৃপক্ষ জানতো না। ট্রেনটা তো প্রত্যেকটা ট্রেনের টিকিট তো যাত্রা তারিখ বাদ দিয়ে 10 দিন আগে ওপেন হয়, তো ওইভাবে সবাই টিকিটটা কাটে। আর সকাল 6টা 15 ট্রেনের টিকিটটা তো সকাল 6টা 15তেই টিকিটের টাকাটা রিফান্ড হয়ে গেছে। আর ওই টাকাটা তো এখনই তাদের পাবে না, 8 কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে ফুল টাকাটা চলে যাবে। আচ্ছা, আপনারা হঠাৎ